আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করব তা হলো অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 10-11 নম্বর অঙ্ক। বিগত পর্বগুলোতে আমরা 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করেছিলাম। আমরা যদি আজকের পর্বের প্রথম অঙ্কটির দিকে একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমাদের 10 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আমাদের প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতেছি এখানে কোনো মূলধন বলা হয়েছে। কোনো মূলধন বলতে এখানে কোনো মূলধনের পরিমাণ বলে নাই, এখানে একটা বছর দেওয়া আছে 6 বছর, মুনাফা মূলধনে তার দ্বিগুণ হবে। আমরা অঙ্কটি করার ক্ষেত্রে সর্বপ্রথম একটি মূলধন ধরে নিব। তাহলে আমরা যদি লিখি, ধরি মূলধন সমান ক। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখব এবার মুনাফা মূলধন সমান 2 গুণ, এখানে ক আছে ক, আমরা এখানে 2 লিখছি কারণ এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল দ্বিগুণ হবে। তাহলে 2 এর সাথে ক গুণ করলে আমাদের হয় 2 ক। আমরা এখানে যে মুনাফা মূলধনটা পেয়েছি, এই মুনাফা মূলধনটা হলো 6 বছরের মুনাফা এবং মূলধন। এবার আমরা এখান থেকে 6 বছরে কত টাকা মুনাফা হবে সেটা বের করে নিব। তাহলে আমরা যদি লিখি মুনাফা সমান, আমরা মুনাফা বের করার সহজ নিয়ম হলো মুনাফা মূলধন থেকে যদি আমরা মূলধনটা বিয়োগ করে দিই, আমরা মুনাফাটা পেয়ে যাব। আমাদের মুনাফা মূলধন ছিল 2 ক, বিয়োগ করব ক, তাহলে 2টা ক থেকে একটা ক গেলে আমাদের বাকি থাকে আর ক। অর্থাৎ এখানে আমরা যে মুনাফাটা পেয়েছি সেটা হলো 6 বছরের মুনাফা। আমাদের এখানে 6 বছরের কথা বলা হয়েছে, আবার আমরা যেটা বের করব সেটা হলো 4 বছরের। আমরা 6 বছরের মুনাফা মূলধনটা বের করেছি, এবার আমাদের কাজ হলো 4 বছরের মুনাফা মূলধন কত হবে সেটা একবার বের করে নেওয়া। আমাদের প্রশ্নের মধ্যেও কিন্তু একটা মুনাফা এবং মূলধনের পরিমাণ বলা হয়েছে, এরকম বলে দেওয়া সত্ত্বেও আমরা 4 বছরের একটা মুনাফা মূলধন বের করে নিব। ক টাকা মূলধনে 6 বছরে মুনাফা হবে ক টাকা। তাহলে আমরা এই লাইনটা একবার লিখে নিব, ক টাকায় 6 বছরের মুনাফা হয় সমান, তাহলে মুনাফা হয় আমাদের ক টাকা। এখানে আমরা যে মুনাফাটা পেয়েছিলাম সেটা হলো 6 বছরের মুনাফা। এবার ক টাকায় 1 বছরের মুনাফা বের করব, উপরে ক নিচে 6 টাকা। আমাদের প্রশ্নে যেহেতু 4 বছরের বলা হয়েছিল, সে কারণে আমরা এখানে 4 বছরের মুনাফা বের করব। 4 বছরের মুনাফা হয় সমান, তাহলে ক গুণ 4 নিচে 6 টাকা। 4কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আমাদের হবে 2, 6কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আমাদের হবে 3। 2 আর ক গুণ করলে হবে 2 ক, নিচে হবে 3। এবার এখান থেকে আমরা 4 বছরে ক টাকা মূলধনে 4 বছরে কত টাকা মুনাফা হয় সেটা বের করে নিলাম। এবার আমাদের কাজ হলো 4 বছরের মুনাফা এবং মূলধনে কত টাকা হবে সেটা বের করে নেওয়া। আমরা এখন লিখব, সুতরাং 4 বছরে মুনাফা মূলধন সমান, তাহলে আমাদের মূলধন ছিল ক, যোগ আমরা মুনাফা পেয়েছিলাম উপরে 2 ক নিচে 3 টাকা। 3 এখানে নিচে কিছু নাই, লসাগু নিলে আমাদের হবে 3, 3 আর ক গুণ করলে হবে 3 ক, যোগ 3 আর 3 ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2 ককে গুণ করলে আমাদের হবে 2 ক টাকা। 3 ক আর 2 ক যোগ করলে আমাদের হবে 5 ক, তাহলে নিচে 3। এবার আমরা এখানে 4 বছরের মুনাফা মূলধন কত হবে সেটা বের করে নিলাম। আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রশ্নের মধ্যেও কিন্তু 4 বছরে একটা মুনাফা মূলধন দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে যে টাকাটা আমরা পাইছি এটা সমান 2050 টাকা। এবার আমরা সেটা লিখে নিব। এখন 5 ক ডিভাইডেড বাই 3 সমান, আমাদের এখানে বলা আছে 2050 টাকা, বা 3 এবং 2050কে আমরা গুণ করে দিলে এ পাশে থাকা আর 5 ক, 2050 গুণ 3 টাকা, তাহলে 5 ক। 2050কে যদি আমরা 3 দিয়ে গুণ করি আমাদের হয় 6150 টাকা। এবার আমরা বের করব ক এর মান। আমরা 5কে যদি অন্য পাশে পক্ষান্তর করে দিই, গুণ আকারে থাকলে অন্য পাশে গিয়ে সেটা হয়ে যাবে ভাগ। ক সমান 6150 নিচে 5 টাকা। সুতরাং ক সমান 6150কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1250
টাকা। অর্থাৎ আমরা এখন বলতে পারি 1230 টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এটি আমাদের উত্তর। এবার আমরা আমাদের পরবর্তী সমস্যার সমাধানে চলে আসি। আমাদের পরবর্তী সমস্যাটির মধ্যে বলা হয়েছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে আমাদের এখানে মুনাফা যত হয় কমের আগ পর্যন্ত একটা অংশ, এখান থেকে আবার এতটুকু পর্যন্ত আরেকটা অংশ। আমরা যদি প্রথম অংশটা করে নিই, এখানে আমাদের বলা হয়েছে শতকরা 6 টাকা। যেহেতু আমাদের শতকরার মধ্যে বলা হয়েছে এটা হলো মুনাফার হার, তাহলে আমাদের এখানে মুনাফার হার দেওয়া আছে 500 টাকার। তাহলে 500 টাকাটা হলো আমাদের আসল টাকা এবং 4 বছরটা আমাদের সময় দেওয়া আছে। এখান থেকে আমরা সর্বপ্রথম মুনাফাটা বের করে নেব। তাহলে আমরা লিখে নিই, দেওয়া আছে মুনাফার হার আর সমান 6%। যেহেতু এখানে পার্সেন্ট আকার আছে, পার্সেন্টের জন্য নিচে 100, উপরে 6। আমাদের আসল দেওয়া আছে, আসল পি সমান 500 টাকা। আমাদের সময় দেওয়া আছে, সময় এন সমান 4 বছর। এখান থেকে আমরা মুনাফাটা বের করে নেব। মুনাফা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, আমরা জানি আই সমান পি আর এন। তাহলে আমাদের পি এর মান দেওয়া আছে 500 গুণ আর এর মান দেওয়া আছে 6, আবার আমাদের সময়ের মান দেওয়া আছে 4 বছর। এবার আমরা যদি 500কে 100 দিয়ে কাটি, আমাদের হয় থাকে 5। আমরা যদি 5কে 6 দিয়ে গুণ করি, 5 6 30, 30কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, আমাদের হয় 120 টাকা। এবার আমরা লিখব, সুতরাং মুনাফা সমান 120 টাকা। এবার আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফাই। তাহলে আমাদের মুনাফার হার হলো 5, কত টাকায়, আমাদের এখানে কত টাকা সেটা কিন্তু বলে দেয় নাই। 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। আমাদের এখানে একটা সময় দেওয়া আছে 2 বছর 6 মাস। আমরা প্রথম ক্ষেত্র থেকে একটা মুনাফা বের করছিলাম। এবার আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রটা করে নিই, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দেওয়া আছে মুনাফার হার হলো 5%। মুনাফার হার আর সমান 5%। তাহলে পার্সেন্টের জন্য নিচে 100, উপরে 5। আমাদের আসল দেওয়া নাই, আমাদের একটা সময় দেওয়া আছে, সময় এন সমান 2 বছর 6 মাস। এ পাশের 6 মাসটাকে আমরা বছরের মধ্যে নিয়ে আসবো। আমরা যদি বছরে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি 2 বছর, বছরে নিয়ে আসার জন্য নিচে 12, উপরে 6। যেহেতু এখানে দুইটাই বছর, তাহলে আমরা লিখতে পারি 2 যোগ নিচে 12, উপরে 6 বছর। 12 এর যদি আমরা লসাগু নিই, তাহলে আমাদের থাকে আর 12। 12কে যদি গুণ করলে 24, যোগ 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 6কে গুণ করলে হয় আমাদের 6। 24 আর 6 যোগ করলে আমাদের হয় 30, এদিকে 12। আমরা যদি 30কে 12 দিয়ে ভাগ করলে আমাদের হয় 2.5 বছর। এবার আমরা প্রথম ক্ষেত্র থেকে একটা মুনাফা পেয়েছিলাম, আমরা লিখব মুনাফা আয় সমান 120 টাকা। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আসল বের করতে বলা হয়েছিল। এবার আমরা আসলটা বের করে নিব। আমরা যদি এখানে করি আয় সমান PRN, এখান থেকে যেহেতু আমরা আসলের মান বের করব, তাই আমরা পুরো রাশিটাকে এর পাশে নিয়ে আসি, PRN। এবার আমরা পিকে রেখে আর এবং এনকে অন্য পাশে পক্ষান্তর করে দিব। তাহলে P ইকুয়াল I ডিভাইড বাই RN। P, তাহলে আয়ের একটা মান আমরা এখানে পেয়েছিলাম 120, আর আমরা একটা মান পেয়েছিলাম উপরে 5, নিচে 100, গুণ এনের একটা আমরা মান পেয়েছিলাম 2.5 সমান।
আমরা যদি 5কে 2.5 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 12.5, নিচে 100, উপরে 120। তাহলে আমরা লিখতে পারি পি সমান, এবার আমরা ভগ্নাংশটাকে উল্টা দিব, তাহলে এদিকে আমাদের হয় 120 গুণ উপরে 100, নিচে 12.5। পি সমান 120কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 12,000, নিচে 12.5। তাহলে সুতরাং পি সমান, আমরা 12,000কে যদি 12.5 দ্বারা ভাগ করে দিই 960 টাকা। এটি আমাদের উত্তর।